30 পারা কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে হুবহু তার দৃষ্টান্ত ছিল আল্লাহর নবীর 23 বছরের জীবনী। জোরেগণ সুবহান। সুতরাং কোরআনের মধ্যে খুঁজুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সামনে এনে বলেন, নবীজির 23 বছরের জীবন আর আল্লাহর 30 পারা কোরআন, এটা একটার সাথে আর একটা অদল বদল করা যাবে। 30 পারা কোরআন, এটার ব্যাখ্যা হলো 23 বছরের জীবনী, আর 23 বছরের জীবনী তার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। যেরকম সোহান, একটা একটার সাথে অতপ্রতভাবে জড়িত। অর্থাৎ 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রসুলের 23 বছরের জীবনী। 23 বছরের জীবনী কেন? নবীজি তো 63 বছর বেঁচে ছিলেন। 63 বছর বাঁচলেও 23 বছর হলো ইসলামের দলিল। যেহেতু 23 বছর তিনি নবী ছিলেন, এর আগে তো তিনি নবী ছিলেন না। উনি 40 বছর 6 মাস 16 দিন বয়সে, 40 বছর 6 মাস 16 দিন বয়সে আনুষ্ঠানিকভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই সূরার এই আয়াতগুলো অবতরণের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জাবালে নূরে পয়গম্বরী দান করেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি 23 বছরই দুনিয়াতে ছিলেন। তো 23 বছরের জীবনী, এটা হলো নবুয়তি জীবনী। এর আগেরটা তো পয়গম্বরী জীবনী ছিল না, স্বাভাবিক জীবন ছিল। এই জন্য 23 বছরের জীবন হলো ইসলামের দলিল, ইসলামের ডকুমেন্ট। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লেখেন, বুজুর্গানে দিন লেখেন, আল্লাহর 30 পারা কোরআন, নবীজির 23 বছরের জীবন, একটার সাথে আরেকটা অদল বদল করা যাবে। 23 বছরের জীবনী বোঝা সম্ভব নয় 30 পারা কোরআন ছাড়া। 30 পারা কোরআন উপলব্ধি করা সম্ভব নয় পয়গম্বরের 23 বছরের জীবনী জানা ছাড়া, এইগুলোর চর্চা করা ছাড়া, পরিচর্চা করা ছাড়া। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহর হাবিবের এই জিন্দেগিটা 30 পারা কোরআনের মধ্যে ছড়ানো। 30 পারা কোরআন কি? আল্লাহু আকবার। এটা একটা মহাসমুদ্র। 30 পারা কোরআন কি? একটা ছোট্ট সূরা অথবা ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা আমরা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা করতেই থাকি। আমাদের এই কওমি মাদ্রাসার মধ্যে ফজিলত একটা জামাত আছে, মিশকাত একটা জামাত আছে, মানে এটা বাংলা লাইনে হিসাব করলে বিএ ক্লাস, যেটা বিএ ক্লাস যেটা, এটাকে আমাদের এনে ফজিলা বলা হয়, মিশকাত শরীফের জামাত বলা হয়। ওখানে কোরআনে কারিমের একটা তাফসিরের কিতাব আছে, তফসিরে বাইজাবি শরীফ। কি শরীফ? তফসিরে বাইজাবি শরীফ। ওখানে কোরআনের ব্যাখ্যা পড়া। আমি গতকালকে ক্লাসে যে জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাইজাবি কতটুকু হয়েছে, এখনো ওই সূরা ফাতিহার ভিতরে আছে। কয় মাস ধরে? 4 মাস ধরে পড়াইতেছে, এখনো সূরা ফাতিহার ভিতরে আছে। গোটা কোরআন শরীফ তো পড়েই রয়েছে। জোরে এখন সুবহানাল্লাহ। এর ভিতরে কি রাখছে আল্লাহ তাআলা যে 4 মাস ধরে একটা টিচারে পড়াইতেছে, 4 মাস ধরে শয়ে শয়ে ছাত্ররা পড়তেছে, 4 মাস ধরে একটা উস্তাদে পড়াইতেছে। সূরা ফাতিহার 60টা আয়াত, এখনো 5টা আয়াতে 5 নম্বর আয়াতে আছে, এখনো সামনে 2 আয়াত রয়েছে, মানে আরো 1 মাস লাগবে। এখন বুঝেন কোরআনের ভিতরে কি মহাসমুদ্র। আল্লাহ বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, আমার বন্ধু আপনার উম্মতদেরকে বলে দেন, যদি লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, গোটা সমুদ্রের পানি যদি কালি হয় আমার রবের কালিমা লেখার জন্য, লানাফিদাল বাহরু, 7 সমুদ্রের পানি কালি হিসাবে ফুরিয়ে যাবে, আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখা পুরাবে না। আল্লাহ বলেন, লাউ কানাল বাহরু মেদাদান, লাউ মানে যদি, বাহরু মানে সাগর, মেদাদ মানে কালি। আগের দিনে কলমের মধ্যে দুয়াতের থেকে কালি নিয়ে লিখতো না, তখন তো দুয়াত ছিল, কালির কথা বলে। আল্লাহ বলে, লাউ কানাল বাহরু মেদাদান, সাগর যদি হয় কলমের কালি, লিকালিমাতে রাব্বি, আমার রবের কালিমা, আমার রবের এই লেখার জন্যে, লানাফিদাল বাহরু, সাগরের পানি ফুরিয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার রবের কালিমা পড়ানোর আগেই। আল্লাহু আকবার। এরপরে কতল আরো কিছু কালি মিলাইলে আল্লাহ বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, 7 সাগরের সাথে আরো 7 সমুদ্র যদি মেলাও, 14 সমুদ্র বানাও, 14 সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, রবের কালিমা শেষ হবে না। সেই রবের কালিমা কোরআন,
সেটাকে বলা হয়েছে নবীর জীবন। কত বড় সাগর! জাহাঁ তক হ্যায় রুবুবিয়ত খুদা কা, আল্লাহর ওলি বলেন জাহাঁ তক হ্যায় রুবুবিয়ত খুদা কা ওহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তাফা কা। আল্লাহু আকবার। কি বলবো নবীর জীবনের আলোচনা? আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, খোদার খোদাগিরির লাঠি যত জায়গায় ঘুরে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর নবুয়তের লাঠিও এত জায়গায় ঘুরে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যত জায়গায় আল্লাহ, নবী বলেন আমি এত জায়গায় নবী। আল্লাহু আকবার। আল্লাহ যদি 7 সমুদ্রের নিচে খোদা হয়, আমিও 7 সমুদ্রের নিচেও নবী। আল্লাহ 7 আকাশের উপরে আল্লাহ, আমিও 7 আকাশের উপরে আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ যত জায়গায় আল্লাহ, নবী বলে আমি এত জায়গায় নবী। আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দান করছেন। এই জন্য কবি বলেন জাহাঁ তক হ্যায় রুবুবিয়ত খুদা কা ওহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তাফা কা। জাহাঁ তক হ্যায় রুবুবিয়ত খুদা কা, রবের রুবুবিয়ত যত জায়গা পর্যন্ত আছে, ওহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তাফা কা, ওই পর্যন্তই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের লাঠি ওই পর্যন্ত যাবে। যে পর্যন্ত আল্লাহর লাঠি ঘুরে, ওই পর্যন্ত নবীকে আমার নবুয়তের লাঠিটা ওই জায়গায় পৌঁছাবে। যেরকম আল্লাহু আকবার। কত বড় নবী, কত বড় আন্তর্জাতিক নবী। আল্লাহু আকবার। আকাশে আজান চলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা শেষ হওয়ার পরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আকাশে হোক, জমিনে হোক, সাগরে হোক, যেখানে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটু পরেই বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে যদি প্রশ্ন করে মার রাব্বুকা, একটু পরে প্রশ্ন করবে ওমান নবিয়ুকা। যেরকম সুবহানাকা। হ্যাঁ, প্রথম করো আমার তোমার রবের নাম কি, এটা প্রশ্নের উত্তর হওয়া না হওয়ার সাথে সাথেই আবার প্রশ্ন করো আমার নবিয়ুকা। বেটা, রবের নাম শুধু বললে হবে? তোর নবীর নাম ক, তোর নবীর কি নাম? আল্লাহু আকবার। নবী আমাদের জন্য কত বড়, নবী জগতের জন্য কত বড়। সমস্ত নবীদের নবুয়ত, আল্লাহ নবী বলেন আমার নবুয়তের ভিতরে লুকায়িত। আল্লাহু আকবার। সমস্ত নবীদের নবুয়ত, সমস্ত ওলিদের বেলাদত, সমস্ত মারেফতের কুঞ্জি সব আল্লাহর হাবিবের নবুয়তের ভিতরে লুকানো, এখান থেকে সব অর্জিত। এরকম আল্লাহু আকবার। কি মনে করছে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, জিবরাইল রে তোর বয়স কত? জিবরাইলকে আমি কি কমো আমার বয়স সম্পর্কে, আপনি কি বুঝবেন? বলো না দেখি, যদি বুঝি। কয় আকাশে তারকা উঠতো আগে, 70,000 বছর পরে পরে এক একটা তারকা উঠতো। এই তারকা আমি 72,000 বার উঠতে দেখেছি। এখন আপনি হিসাব করলেন আমার বয়স কত। নবীজি কো ওই তারকাটা চিনতিনি, যে তারকাটা তুই 70,000 বছর পরে একবার উঠতো, এটাকে আবার 72,000 বছর উঠতে দেখছস, 72,000 বার উঠতে দেখছস, তোর বয়স কত কোটি বিলিয়ন বিলিয়ন বয়স, এটাই তো আমাকে বুঝাইলি? হ্যাঁ তাই বুঝাইলাম। আচ্ছা যাক, এটা আমি না বুঝলেও না বুঝলাম, বাদ বাকি ওই যে তারকা উঠতো আকাশে 70,000 বছর পর পর একবার, ওই তারকা চিনুস নি তুই? না, ওনারা তো চিনে রাখি নাই, এখন তোর ওই তারকা আকাশে ওঠে নাই। আমি সেই তারকাই ছিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম সুবহানাল্লাহ। তুই মায়ের সাথে মামার বাড়ির গল্প শোনাস বেটা জিবরাইল? কার সাথে কই কি শোনাস? এই তারকা ছিলাম আমি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাই দিছে, এখন আর ওই তারকা আকাশে উঠবে না, এটা এখন জান্নাতে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। এখন আন্দাজটা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস। এই নবীর জন্মের মাস এই রবিউল আউয়াল মাস। সুতরাং আমরা আনন্দিত কিনা? আনন্দিত কিনা? তবে ওই আনন্দে আমরা যেন সীমানা ছাড়িয়ে না যাই। এই আনন্দ শুধু আনন্দের ভিতরে সীমাবদ্ধ না থাকে, কার্যক্রম যদি আমাদের দ্বারা হয়। এই জন্য যেদিন আল্লাহ তার বন্ধুকে দুনিয়াতে পাঠাইছেন, ওই দিনে আবার দুনিয়ার থেকে নিয়েও গেছেন। যেরকম আল্লাহু আকবার। জন্মদিবস তো আনন্দের দিবস, অবশ্যই জন্মদিবস তো আনন্দের দিবস। আবার মৃত্যু দিবস তো আবার কালো পতাকা উড়ানোর দিবস। কিও জন্মদিবস আনন্দের কিনা? কিন্তু মৃত্যুর দিন কি হয়? আবার মৃত্যু দিবস আবার কি হয়? দোয়া হয়, মিলাদ হয়, চোখের পানি বের হয়, কান্নাকাটি হয়, নানান। তাহলে মৃত্যুর দিন, জন্মদিন আনন্দের হলেও মৃত্যুর দিন হলো কান্নাকাটির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেন জন্মের আনন্দে সীমানা ছাড়িয়ে না যায়, এই জন্য যেদিন নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দিনেই দুনিয়ার থেকে নিয়েও গেছেন। যেরকম আল্লাহ। তাহলে 12ই রবিউল আউয়াল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন আমরা এত খুশি হওয়া যাবে না যে খুশির মধ্যে এসে খুশি পালন করতে গিয়ে মৃত্যুর কথা যেটা ভুলে না যাই। কারণ একই দিনে আল্লাহর হাবিব ইন্তেকালও করেছেন। এমনকি
হ্যাঁ, 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবের জন্ম কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছেন 9 রবিউল আউয়াল, কেউ বলছেন 11 রবিউল আউয়াল, কেউ বলছেন কি 12ই রবিউল আউয়াল। কিন্তু মৃত্যুর যে 12ই রবিউল আউয়াল এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে সকল সাহাবায়ে কেরাম একমত। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, উনি যে নবী হবেন এটা কেউ জানে না। ওনার বাবা নাই, ওনার মা ওনার বাবা নাই, এতিম করে উনি জন্ম নিছেন মক্কার এক কোনার মাঝে ঝুপড়ির ভিতরে। ও কে জন্ম নিছে, কার ঘরে জন্ম নিছে, কয় তারিখ জন্ম নিছে এটা লেখা রাখার প্রয়োজন মানুষ মনে করে নাই। কারণ ওই সময় তো আর মক্কার মানুষ জানতো না উনি যে আন্তর্জাতিক নবী হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পরবর্তীতে যখন তিনি নবী হলেন তখন খোঁজাখুঁজি শুরু করলো, আরে বাপরে বাপ, ইনি আল্লাহর পয়গম্বর, সমস্ত নবীদের লিডার, একটু জন্ম তারিখটা খুঁজো তো দেখি। এটা ওই মক্কার লোকজনকে জিজ্ঞাসা করো তো এই ছেলেটা জন্ম নিয়েছিল কয় তারিখ। তখন জন্মের ডেট খোঁজা শুরু হয়েছে। তখন ওই সময়কার যে ময়মুরব্বীরা বেঁচে ছিল ওনাদের কয় ওই দিন সম্ভবত 9 তারিখে ছিল মনে হয় যেন। কেউ বলতেছে কয় না 11, আরেকজন কয় না এদিন ছিল 12 তারিখ। এই ডেটটা নিয়ে একতলাপ হওয়াটাই সম্ভাবনা আছে। এই জন্ম ডেট নিয়ে মতানৈক্য থাকাটাই স্বাভাবিক, কারণ ওই দিন তোর মানুষ জানে না উনি মহামানব হবেন কিনা কি হবেন। এই জন্য এটা অনেকে লেখা রাখে না। কিন্তু মহামানব হওয়ার হরে দুনিয়াকে তাক লাগাইয়া জগৎকে এতিম বানাইয়া লাখো মানুষকে কাঁদাইয়া যখন চলে গেছে, লাখো মানুষের জানাজা, লাখো মানুষের দাফন কাফনে শরিক, এই ইতিহাসটা কি আর কেউ ভুলে যাবে? একজন বললে কি 10 জন বলবে? 10 জন বললে কি 50 জনে বলবে? 50 জন বললে কি 100 লক্ষ সাহাবায়ে কেরাম সবাই বলে যাবে? এই জন্য ওই যে এন্তেকাল যে তার 12ই রবিউল আউয়াল হয়েছিল, এই দিন তো লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। এটা তোর ভুলার কোনো কথা না, এবং এটা তো 2 ডেট হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটার মধ্যে ইখতিলাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা যে 12 তারিখ ছিল এটা সবাই জানে, এটা এক কথা, এটার মধ্যে কোনো কি মতানৈক্য নাই। কিন্তু জন্ম যেদিন নিয়েছিলেন ওই দিন তোর মানুষ জানতো না এই এতিম ছেলে একদিন মহামানব হবে, উনি রহমতুল্লিল আলামিন হবে, সমস্ত নবীদের সর্দার হবে, আল্লাহর মাহবুবে কিবরিয়া হবে। এটা হয়তো তখনকার মানুষ জানতো না। এই জন্য কেউ লেখেও রাখছে না। পরক্ষণের জন্য বড় হইয়া নবুয়ত প্রাপ্তি হইলেন, কোরআন পাইলেন, দুনিয়াকে তাক লাগাই দিল। তখন ইতিহাসবিদরা ইতিহাস খোঁজা শুরু করলো। তখন মক্কায় যায় জ্যেষ্ঠ মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা মোহাম্মদ যখন এই এলাকায় জন্ম হয় তখন আপনার বয়স কত? ও বাবা ওই সময় আমার বয়স ধরো না 35-40। এখন কত? এখন তো আমার বয়স 90-এর কোঠায়। আচ্ছা আপনার কি ঠিক মনে আছে মোহাম্মদ যেদিন জন্ম নিয়েছিল ওই দিন ওনার ওইটা কত ডেট, কোন মাসের কত তারিখ ছিল? তখন মুরব্বীরা কেউ 9 বলছে, কেউ 11 বলছে, কেউ 12 বলছে। আল্লাহর হাবিবের জন্ম নিয়ে ইখতিলাফ আছে এবং এটা হওয়াটা যুক্তিযত, কিন্তু ওই দিন যে তিনি ইন্তেকাল করছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে যে নবী 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করছেন কোনো সন্দেহ নাই। এই ইন্তেকালের দিনে কি মানুষ নাচে? মৃত্যুর দিনে কি মানুষ হাসে? মৃত্যুর দিনে কি মানে মিছিল করে? মৃত্যুর দিনে কি মানুষ কি র্যালি করে? মৃত্যুর দিন তো কালো পতাকা উড়ায়, আরো মানুষরা কি করে? গরিব এতিমরে খাওয়ায়, দোয়া করে, মিলাদ করে কিনা? তো এই দিন যে আমরা একছাটিয়ে বাদে সবাই মিলে পল্টনে যায়া মাটি যে এক কোমর জের করি পয়গম্বরের কি শুভ আগমন উপলক্ষে র্যালি, ওই র্যালির দিন এই কথাটাও তো মনে থাকার দরকার ছিল। আল্লাহ তাআলা কুদরতের মালিক যেদিন তার বন্ধুকে পাঠাইলেন একই দিনে কেন দুনিয়ার থেকে নিয়ে গেলেন? যাতে অতি উৎসাহী হয়ে আনন্দের র্যালিও বের না করি, আবার অতি কান্নাকাটি করে মাতমও না করি, শিয়াদের মতো হাই হাসান হাই হুসান বলে সাকুতে নিজেকে জবেও না করি। এই জন্য জবে করতে গেলে যেন আমি জন্মের কথা মনে হয় আনন্দ হয়, আর বেশি আনন্দ করতে গিয়ে মৃত্যুর কথা মনে হয় যা চোখ দিয়ে পানি বের হয়। উম্মত যেন স্বাভাবিক অবস্থা থেকে যে উদ্দেশ্য তার নবীকে পাঠাইছে উদ্দেশ্য বাস্তবায়নে ব্যস্ত থাকে, জন্ম মৃত্যু নিয়ে ব্যস্ত না থাকে। এই জন্য আল্লাহ যেদিন তার বন্ধুকে পাঠাইছেন ওই দিনেই দুনিয়ার থেকে নিয়ে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা রবের বড় কারিশমা, এটা বুঝতে হবে, এটা আমাকে বুঝতে হবে। আমি যদি আমার বাপের জন্মের দিন আমি খুশি, আমার ছেলের জন্মবার্ষিকী আমি পালন করি, আমার নবীর জন্মবার্ষিকী আমি পালন করবো না তো যুক্তিসত পালন করবো, এটা অবশ্যই করবেন। কিন্তু ব্যাপার হলো যেদিন তিনি জন্ম নিয়েছিলেন একই দিনে যে আল্লাহ তার বন্ধুকে নিয়ে গেলেন, তাহলে কি আপনি মৃত্যুবার্ষিকী পালন করবেন না? আপনি কি শোকাহত হবেন না? আপনি কি কান্নাকাটি করবেন না? আপনি কি আফসোস করবেন না? আপনি খালি জন্মের কথা যদি দুই ডেটে হইতো, জন্ম নিয়েছে 10 তারিখ, এন্তেকাল করছে 12 তারিখ, 10 তারিখ র্যালি করতেন, 12 তারিখ কান্নাকাটি করতেন, তাহলে সিস্টেম। কিন্তু আল্লাহ একই দিনে জন্ম দিয়া একই দিনে মৃত্যু দিলেন কেন? উম্মতরে বোঝাইছেন বাড়াবাড়িও না সারাসারিও না, স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? বাড়াবাড়িও না সারাসারিও না, স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা?
এই জন্য দেখবেন হাক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিন ওরা ওই রেলিমেলির মধ্যে না, রেলিমেলি তো ওই যে বাস সমিতি, টাক সমিতি, অমুক, আদেরিয়া, কাদেরিয়া, কুদেরিয়া, ওসুন্নিয়া, দরবারিয়া, এরা মিল্লে টিল্লাটে রেলি রুলি করে আর কি। একটারও গালে দাঁড়িয়ে নাই, ওইটাও জোহরের নামাজ একটা ওই দিন বাইতুল মোকাররম পড়ে না পড়ে একটা রেলি দিয়ে জিলাপি জুলুবাই খাবাই তাই পড়ে, যাওয়ার টাইমে নামাজ পড়ে নাই, জোহরও যায় পড়ে নাই, হ্যাঁ আসার টাইমে আসরও নাই, মাঝখানে একটা রেলি হয়েছে। পয়গম্বরকে রেলি করার জন্য দুনিয়াতে আসছিল, নবীকে রেলি করার জন্য দুনিয়াতে আসছিল। আল্লাহু আকবার। ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব বলেন উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মাহবুব, আমার প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের কাছে আজকে রবিউল আউয়াল মাসের যেহেতু প্রথম জুমা, রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আর আমাদের আগস্ট মাসের শেষ জুমা। আরবি মাস শুরু হয়ে গেছে, কিন্তু ইংরেজি মাস এখনও আমরা আগস্টে আছি। আগামী জুমা আমরা সেপ্টেম্বরে ঢুকবো। আগস্টে আমরা 5টা জুমা পাইছি। কয়টা জুমা পাইছি? আগস্টে 1 তারিখ থেকে শুরু হয়েছে, আমরা 29টা, আমরা 5টা জুমা পাইছি আগস্টের মধ্যে। জুমাটা ইংরেজি মাস হিসেবে আগস্টে আছে এখনও, আরবি মাস হিসেবে আমরা রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যেহেতু মহাসাগর, এই মহাসাগরকে একসাথে বোঝা তো সম্ভব নয়। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন নবীর জিন্দেগিকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 5 ভাগে ভাগ করতে হবে, 5 ভাগে। প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করতে। কয় ভাগ? প্রথম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। এটা নিয়ে একটা চ্যাপ্টার, একটা সাবজেক্ট হল আলাদা। এটা নিয়ে আলোচনা করতে, কয় তারিখ জন্ম নিয়েছেন, কীভাবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, কোন মাসে জন্ম নিয়েছেন, আরবি কী মাস ছিল, ইংরেজি কী মাস ছিল, কয়টার জন্ম নিয়েছেন, বাবার কী নাম ছিল, মায়ের কী নাম ছিল, জন্মের আগের সিমটন কেমন ছিল, জন্মের টাইমে সিমটন কেমন ছিল, জন্মের পরে সিমটনগুলো কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে র্যালি বাইর করা নয়, মিলাদুন নবী মানে কিনা মিছিল বের করে না। মিলাদুন নবী মানে নবী আলাইহিস সালামের বেলাদাতুন নবী, নবীর জন্মের স্টোরি শোনানো। কবে জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, জন্মের আগে পরে সিমটন কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্রের বর্ণনা। প্রস্রাব করার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম যাওয়ার থেকে নিয়ে পরের দিন সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত, ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, পায়ের তলার থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত, জন্ম নেওয়ার থেকে নিয়ে কবরস্থ হওয়া পর্যন্ত, এই পুরা জিন্দিগির করণীয় বর্জনীয় যেখান থেকে শিক্ষা করা যায় সেটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের আনিত আদর্শ। 3 নম্বর হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা বিশেষ সাবজেক্ট আল্লাহর হাবিবের জীবনী নিয়ে, সেটা নবীজির মেরাজ। আল্লাহ সোয়ালক্ষ নবী রসুলের মধ্যে, নবী রসুলগণের মধ্য হতে শুধুমাত্র আল্লাহ তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে মক্কা থেকে ঘুম থেকে উঠাইয়া জমজমের পানিতে গোসল করাইয়া, রফ দিয়া বুরাক দিয়া বাইতুল মুকাদ্দাস নিয়া, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ তার বাড়িতে নিয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া, আবার বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়া কমায় আবার 5 বানায়া 50-এর সওয়াব অন্তর্ভুক্ত করে ফজরের আগেই মক্কা নগরে পৌঁছিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ঐতিহাসিক মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও নবীজির জীবনের আলোচ্য বিষয়ের মধ্যে একটা অন্যতম আলোচ্য বিষয়। 4 নম্বর হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ সৃষ্টি না করলে জগৎ বানাইতেন না, সেই নবী মক্কায় জন্ম নিলেন, থাকতে পারলেন না মক্কায়। রাতের অন্ধকারে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি হিজরত করে কই গেলেন? মদিনায় গেলেন। এই ঐতিহাসিক হিজরতের ঘটনা, এটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম একটা আলোচ্য বিষয়। এটা নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা লাগবে, কয়েকদিন লাগবে। এটা 4 নম্বর সাবজেক্ট। 5 নম্বর হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। কয়টা যুদ্ধে? 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে 27টার মধ্যে নিজেই সেনা কমান্ডার ছিলেন। যেরকম আল্লাহু আকবার।
27টার মধ্যে নিজে কমান্ডার ছিলেন, আর 65 থেকে 27 বাদ দিলে বাকি যে কয়টা যুদ্ধ আছে এগুলোর মধ্যে বিভিন্ন সাহাবিকে কমান্ডার বানায়া তিনি এটাকে পরিচালনা করেছেন। তিনি কমান্ডারের দায়িত্ব দিয়েছেন, হয়তো খালেদ বিন ওলিদকে দিয়েছেন, নাহলে শের খুদা আলীকে দিয়েছেন, নাহলে অন্য সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দিয়েছেন, নাহলে আব্দুর রহমান ইবনে আউফকে দিয়েছেন, নাহলে এবং এক এক সাহাবিকে 65টা যুদ্ধে পরিচালনা করার মধ্যে 27টার মধ্যে তিনি নিজেই কমান্ডার ছিলেন স্পটে, আর বাকিগুলোর মধ্যে বিভিন্ন সাহাবিকে কমান্ডার বানায়া মদিনার থেকে তিনি কি কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করেছেন। যেরকম আল্লাহু আকবার। তাহলে আল্লাহ একটা যুদ্ধ, বঙ্গবন্ধুর একটা যুদ্ধ যদি ইতিহাস হয়ে থাকে, এই জাতির বা একটা মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান সাহেবের যদি ইতিহাস হয়ে থাকে, মুক্তিযোদ্ধাদের একটা যুদ্ধ যদি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ইতিহাস হয়ে থাকে, আল্লাহর হাবিব 65টা যুদ্ধ পরিচালনা করছেন। এটা কত বড় একটা ইতিহাস, এটা আন্তর্জাতিক ইতিহাস, এটা উম্মত জানবে না কেন এবং এটা আলোচ্য বিষয় হবে না কেন? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির আলোচনার 5 নম্বর সাবজেক্ট হলো নবী আলাইহিস সালামের যুদ্ধের জীবন। যেরকম আল্লাহু আকবার। এই এক একটা বিষয় নিয়ে একদিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিন হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিন গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে শ্রোতাও বুঝবে, বক্তাও বুঝাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? আলোচনা গোছানো যাবে, মনেও রাখা যাবে, মনে করাইও দেওয়া যাবে, মনে রাখাও যাবে। এই জন্য আমি সবসময় গোছানো আলোচনা করি, যা বুঝাইতে চেষ্টা করি। আশা করি মুসল্লিরা ওই যে বর্ষি বাইলে যেরকম দেন না, টুপটা গুঙ্গিয়া মাছে গিল্লালায়, ট্যাংরা মাছে করে ভিতরে ফেটে ঢুকায় ফেলে, আমরাও যখন বুঝাই মাশাআল্লাহ আশা করি যা বুঝাইতে চেষ্টা করি করে টোপের মতো গিলে ফেলে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজির, প্রথম জীবন হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে কিছু আলোচনা শোনাই। আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার? আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 6500 কিলোমিটার পশ্চিমে, কয় হাজার কিলোমিটার? 6500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের 6135 বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 মতান্তর 71 বছর পর, আসহাবে কাহাফে এবং আসহাবে উখদুদের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল, 12ই রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 11ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রহমতুল্লিল আলামিন, আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তশরিফ আনেন। জুরে কোন আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে, বিনা বাধা তার উম্মত হয়ে গেলাম, আবার বলি আলহামদুলিল্লাহ। जहाँ तक है रब्बूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। अल्लाह अकबर। এটা হলো নবীজির মিলাদ। মিলাদুন নবী মানে নবীজির জন্মের হিস্টোরি। এখন আমরা তো মিলাদ বলতে আল্লাহুম্মা, আমরা মিলাদ মানে ওইটা মিলাদ না রে দোস্ত, এটা তো দুরূদ শরীফ। এটা কি শরীফ? এটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা, এটা কি মিলাদ? এটা দুরূদ শরীফ, বিভিন্ন ভ্যারাইটিস দুরূদ শরীফ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি ইয়া নবী সালাম আলাইকা। এটাও একটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আছে কি না? আরো কত কিসিমের দুরুদ আছে, এইগুলো সব দুরুদ শরীফ। এগুলো মিলাদ শরীফ নয়। মিলাদ শরীফ কোনটা? মিলাদ শরীফ মানে নবীর জন্মের ইতিহাস, যেটা আমি শুনাইলাম ওইটা। কথা কোন ঠিক কিনা? জন্মের ইতিহাস একবারে ওই আদম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত শোনায় দিলাম। বাংলাদেশ
আজ থেকে ১,৫০০ বছর আগে কয় হাজার? বাংলাদেশ থেকে ৬,৫০০ কিলোমিটার পশ্চিমে হযরতে আদম জন্মের ৯,৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬,১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩,৫০০ বছর পর, হযরতে মূসা নবীর জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা নবীর জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ আসহাবে কাহফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনা ৫০ দিন পর। ইংরেজি মাস ছিল এপ্রিল মাস, ২০ অথবা ২২ এপ্রিল। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, ৮ অথবা ১১ অথবা ১২ রবিউল আউয়াল। বার ছিল সোমবার। বার ছিল কোনটা? সোমবার। জায়গা ছিল মক্কানগর। বাবার নাম ছিল আবদুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। টাইম ছিল সুবে সাদেক। টাইম ছিল কি? সুবে সাদেক কাকে বলে? সেহরির টাইম শেষ। সেহরির টাইম শেষ, ফজরের টাইম শুরু হয়েছে। মুয়াজ্জিন রমজান মাসে ডাকতেছে, আর মাত্র 1 মিনিট বাকি আছে, খানা পিনা বন্ধ করেন। কয় কিনা? কোন সময় কয়? রমজান মাসে। কোন মাসে? আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, খানা পিনা বন্ধ কর, সময় শেষ, আর খায়েন না, বলে কিনা? এখন থেকে সময় শেষ, খানা পিনা বন্ধ করুন। ওই যখন বলে সময় শেষ, খানা পিনা বন্ধ করুন, এটা কোন সময় শেষ হইলো, কোন সময় শুরু হইলো? এটা সেহরির সময় শেষ হইলো, সুবে সাদেক আরম্ভ হইল। কি হইল? সেহরির সময় শেষ হইল, সুবে সাদেক আরম্ভ হইল। সুবে সাদেক মানে ফজরের টাইম আরম্ভ হইল। আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন তখন সুবে সাদেকের টাইম ছিল। আল্লাহু আকবার। তাহলে বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। সময়টা ছিল সুবে সাদেক। সময়টা ছিল সুবে সাদেক। জায়গাটা ছিল মক্কানগর। গড়টা ছিল আমিনার ঘর। গড়টা ছিল কি? আমিনার ঘর। যারা গেছেন হজের মধ্যে, যারা গেছেন উমরায়, আমিনার ঘরটা দেখছেন? আবু জেহেলের বাড়ির ফুপ দেয়া হলুদ কালার একটা ঘর। আল্লাহু আকবার। এটা কার ঘর? আমিনার ঘর। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, জায়গার নাম মক্কা, ঘরের নাম আমিনার ঘর, সময়ের নাম সুবে সাদেক রহমতুল্লিল আলামিন। ওই টাইমে দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এইটারে কয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদটা কেমন ছিল? আল্লাহর নবীর মা আমিনা বলেন, আমার মোহাম্মদ যেদিন পেটে আইছে ওই দিনে আমি বুঝে গেছি আমার পেটে একটা সন্তান আইছে, একটা মহামানব আমার পেটের ভিতরে ঢুকছে। কেমনে বুঝলে আমিনা? আমি তো এতদিন কই নাই, বলতে নিষেধ করা হয়েছে। কে যেন আইসে বলতো, আমিনা তোমার পেটে 14 তারিখের সান লুকিয়ে রইছে, তুমি কাউকে কইও না, কইও না। আমিনা রে আগে কইস না, তোর পেটের ভিতরে 14 তারিখের সাদ লুকায় রাখছে আমার আল্লাহ। আমিনা রে রাত্রিবেলা ঘর থেকে বের হইস না। আমিনা বলে, ওই কথা শোনার পর কোনো দিন প্রস্রাব পায়খানার জন্য ঘরের বাহিরে যাই নাই, আমি ঘরের ভিতরে প্রস্রাব করছি, কোনো বিশিষ্ট বাসনের ভিতরে প্রস্রাব করছি, রাতি বেলি আমি ঘরের বাইরে যাই নাই। আমার পেটে বাচ্চারে কোনো দিন কই নাই। আমার বলো তো আমিনা, দুনিয়ার সন্তান দুনিয়াতে আসার পরে মানুষ আকিকা করে নাম রাখে, তোমরার নাম তোমরাই রাখো, বাবা মার সন্তানের নাম বাবা মা নিজে রাখে। কিন্তু আমিনা তোমার সন্তানের নাম এটা আসমান থেকে নির্ধারণ করা আছে। এই ছেলের নাম জমিনে হবে মোহাম্মদ, আর এই ছেলের নাম আকাশে রাখা হয়েছে আহমদ। আল্লাহু আকবার। এটা আনকমন একটা ছেলের আমিনা। দুনিয়া 10টা ছেলের মতো হবে না আমিনা। ও আমিনা, দুনিয়ার মায়ের গর্ভে সন্তান আইলে মার বমি বমি ভাব হয়, খানা ফেনা খাইতে রুচি হয় না। আমিনা তোমার বেলা কিন্তু এমনটা হবে না। আমিনা বলে 10 মাস 10 দিন আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, কোনোদিন বমি বমি ভাব হওয়া, ওই যে প্রেগনেন্ট মেয়েদের যা হয় আমি এগুলো কিছুই টের পাই নাই। আল্লাহু আকবার। বিশেষ করে শেষের 2 মাস আর সন্তানের নড়াচড়ার কারণে মা ঘুমাইতে পারে না, গড়দুয়ার জারো দিতে পারে না, বাচ্চারা নড়ে উঠে, বুকলিজের মধ্যে লাথি মাইরা দেয়। বাচ্চাটা বড় হয়ে গেছে, দুনিয়াতে আসার জন্য সে পাগল হয়ে গেছে। কিন্তু আমার মোহাম্মদ নীরবে ছিল। আমি কোনোদিন কোনো অস্বস্তি বোধ আমার সন্তান দেয়া বুক করি না। আল্লাহু আকবার। এইগুলো নবীজির মিলাদ। আমিনা ডাক দেয়া কয়, আমাকে বাপ প্রায় সময় আমার ঘরে কে যেন আসতো, আমার ঘরে সন্ধ্যার অন্ধকার ঘরে ঢুকার সাথে সাথে আমার ঘরে বাতি জ্বলত। এই বাতি সকালের আলো ঘরে ফিরা পর্যন্ত অটোমেটিক জ্বলতেই থাকতো।
এই বাতি কে জ্বালায়, এই সুইচ অন করে কে, অফ করে কে, আমি জানতাম না। আল্লাহু আকবার। এই সুইচ কে অন করে কে অফ করে আমি জানতাম না। বিদ্যুৎ তো মক্কায় ছিল না, এই গাইবী বিদ্যুৎ কোত্থেকে আইলো, আমার ঘরে আলো কোত্থেকে জ্বলতো আমি নিজেও জানতাম না। তখনই বুঝতাম এক আনকমন আমানত আমার পেটের ভিতরে লুকায় রাখছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, যেদিন ডেলিভারি হবে আবার মোহাম্মদ, আমি একটু ক্লান্তি অনুভব করছিলাম। খেজুর গাছের ছাল দিয়া বানানো একটা কোলবালিশ ছিল আমার স্বামী আব্দুল্লাহর, ওই কোলবালিশটার মধ্যে আমি হেলান দিয়ে বসে রইছি। আমার বাদি উম্মে আইমন, এটা আমার স্বামী থাকতে আমারে কিনে দিছিল, এটা আমার বাদি উম্মে আইমন, বাদি আমার ডাইনে বসা। আর আমার বাসুর আবু লাহাব, তার একটা বাদি ছিল সুয়াইবা, এই সুয়াইবা বাদিরও আমার দিছে। সুয়াইবা আমার বাম পাশে বসা, উম্মে মন আমার ডান পাশে বসা। আমি খেজুরের সালের কোলবালিশে হেলান দেয়া বইসা রয়েছি, হেলান দেয়া কাত হয়ে রয়েছি, হঠাৎ করে ঘুমাইসা যায়। আমারে সুয়াইবা জিজ্ঞেস করে, মা আমিনা, পেটে কোনো ব্যথা অনুভব হয়নি? আমাদের হিসাব মতো তো আজকে রাত্রে 10 মাস 10 দিন কমপ্লিট। আল্লাহু আকবার। আমাদের হিসাব মতো আজকে আপনার সন্তান ডেলিভারি করার কথা, আপনার পেটের মধ্যে কোনো অশান্তি অস্বস্তি অনুভূত হয়নি? আমিনা বলেন, না আমি তো কিছুই বুঝি না, কোনো ব্যথাটা তো আমি ভোগ করি না। আমিনা বলেন, ওই দুই বাঁধি দুই পাশে বসা কথা বলতে বলতে আমার চোখ লেগে যায়, আমার আর তারা ডাক দেয় না। আমি ঘুমের ঘরে চায় দেখি আমার ঘর পুরা নূরে নূরান্বিত হয়ে যায়। আমার ঘরটা আলোতে মুখরিত, ফকফক করতেছে। ঘরের কোনায় কোনায় ইসলামের রমণীরা বসা, ইমানদার নারীরা ঘরের কোনায় কোনায় বসা। আমার জিজ্ঞেস করে, আমিনা রে, ওই যে কোনায় তোর ঘরের কোনায় বসে রয়েছে মেয়েরা সিনুস নি? কয় না, আমি জীবনে ওনারে দেখি না। জিজ্ঞাসা করো উনি কে? আমি না কো, মা আপনি কে গো, আমার ঘরে আইছেন, আপনি কে? আমারে চিনবি না, আমি হযরত আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আপনি নি হাওয়া আলাইহিস সালাম? কয় হয়। উনি কে? কো উনারও চিনবা না, উনি হজরতে মরিয়ম। আল্লাহু আকবার। উনি ঈসা আলাইহিস সালামের আম্মা হজরতে মরিয়ম, উনাকে চিনি? কো উনারা চিনি না। উনি কে? আল্লাহু আকবার। উনি হজরতে সফরা। আল্লাহু আকবার। উনারে চিনুনি রে আমিনা? আমিনা কই, উনারে তো জীবনেও দেখি নাই। উনি ফেরাউন পত্নী হজরতে আসিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইসলামের ঐতিহাসিক যত ইমানদার নারীরা ছিলেন, সমস্ত নারীরাই হজরতে আমিনার ঘরে। আমিনা ডাক দেখো, মা গো আপনারা কেন আইছেন? আমিনা, তুই কি জানোস না 10 মিনিটের ভিতরে তুই 14 তারিখের চাঁদ ডেলিভারি করবে। ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আল্লাহু আকবার। আমরা তোমাকে হেল্প করতে আসছি। আমিনা বলে, আমি ওনাদের সঙ্গে কথা বলতে বলতেই 10 মিনিট পার হয়ে গেছে। আমি কথা বলতে বলতে 10 মিনিট নাই, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ছায়া দেখি 14 তারিখের চাঁদ সুয়াইবার কুলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। হযরত আমিনা বলেন, আমি দেখি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ। কিরে সুয়াইবা, মানিক তুই কই ফাইলি? সুয়াইবা কয়, আন্টি আপনি কি জানেন না? ওগো মা আমিনা, আপনি তো ডেলিভারি করলেন মাত্র,
আপনি তো ডেলিভারি করলেন, আপনি কি বলতে পারেন না আমিনা জান্নাতের ঢুকে গেছে? আমিনা কার সাথে? হজরতে হাওয়ার সাথে কথা বলে, হজরতে আসিয়ার সঙ্গে কথা বলে, মরিয়মের সঙ্গে কথা বলে, আরেক জগতে চলে গেছে, স্বপ্নের জগতে। এই দিক দিয়ে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। আমিনা কয় খোদার কসম রে সুয়াইবা, পিঁপড়ায় কামড় দিলে তো টের পাওয়া যায়, আমি মোহাম্মদকে কখন ডেলিভারি করলাম এতটুকু তো আমি টের পাই নাই। আল্লাহু আকবার। আমি বলতে পারবো না, দে আমার মানিক আমার কুলে দে। হযরত আমিনা তার মানিক নিজের কুলে নিলেন, নিয়ে বলেন দৌড় দে। কই কই যাবো? তোর মালিকের কাছে, আবুল আহাবের কাছে যা। ওটা তুই ইমান আনে নাই তবু যা, আবুল আহাবের কাছে যা, যাইয়া বল তোমার মরা ভাই আব্দুল্লাহর করে 14 তারিখে চাঁদ জন্ম দিয়েছে আল্লাহ। 14 তারিখে চাঁদ জন্ম দিয়েছে তোমার ছোট ভাইয়ের বউ আমিনা, এই সংবাদটা পৌঁছাও। সুয়াইবা দৌড় দিছে, যাইয়া যখন আবুল আহাবের কাছে কয়, আবুল আহাব আমার, ও আমার গৃহস্থ, ওগো আমার মনিব, আমি তো আপনার খরিদা পাতি, আমি সুয়াইবা, আপনার ভাইয়ের বউর ডেলিভারি খেয়েছে গেছিলাম, এইমাত্র ডেলিভারি শেষ হয়েছে। 14 তারিখের চাঁদ জন্ম দিয়েছে আপনার ছোট ভাইয়ের বউ হযরতে আমিনা। আবুল আহাব কয় জীবনে তো আর কিছু করতে পারি নাই, ইমান কারে কয় চিনি না, অন্য কিছুই তো তার আসে না জীবনে। খুশি হইয়া কয় যা সুয়াইবা, তুই এত বড় সুসংবাদ শুনাইলি, তোরে আমি খালি হাত ফেরত দিতে পারি না, যা আজকের থেকে তোরে আমি আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। নবীজির জন্মের উপরে প্রথম মিলাদ পালন করছে আবুল আহাব। নবীর জন্মের উপরে, মিলাদের উপরে, জন্মের উপরে প্রথম খুশি পালন করছে আবুল আহাব। নবী বলেন যে আঙ্গুলটা দিয়ে আমার চাচা বলছিল যা সুয়াইবা যা, তোরে আজাদ করে দিলাম, ওই চাচা ইমান না আনার কারণে জান্নাত তো পাবে না, ইমান না আনার কারণে জান্নাতে যাইতে পারবে না। জাহান্নামের আগুনে যখন জ্বলবে, পানি পানি করে যখন চিৎকার শুরু করবে, ওই সময় সোমবার দিন যখন আসবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে, আবুল আহাব রে ওই আঙ্গুলটা কই? মুখের মধ্যে নিয়ে চোষ, ওই আঙ্গুল দিয়ে মধু তুই পাবি। আবুল আহাব সপ্তাহে একদিন খাবার পাবে জাহান্নামে। ওই যে আঙ্গুলটা ইশারা দিয়ে আঙ্গুলটা মুখের মধ্যে নিলে দুধ বের হয়ে আসবে, মধু বের হয়ে আসবে। রাহমাতুল্লিল আলামিনের জন্মের উপরে খুশি হয়ে বাঁধি আজাদ করছিল আবুল আহাব। আল্লাহু আকবার। কিন্তু বাঁধি আজাদ করলে কি হবে? ইমান তো আনে নাই, কালমা তো পড়ে নাই, জান্নাত পাবে না, জাহান্নামে থাকবে, মাঝে মধ্যে খানা পাইবে। কিন্তু আবু বকর আল্লাহ নবীর মিলাদ যেমনে পালন করছে, সিরাত পালন করে প্রথম মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী যখন কালমা, যখন নবী হয়ে যা বলে সৌর পাহাড় থেকে নাইমা মক্কা নগরে আবু বকর মসজিদের সামনে দিয়ে মেসপালা দিয়ে যখন বাড়িতে আসে, 40 দিন পর আবু বকরের সাথে দেখা। আবু বকর ছাগল বকরি নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে, যা বলে উমরের দিকে যাইতেছে। নবীরে পায়া কয়, দোস্ত তোমার 40 দিন পর্যন্ত দেখি না, বাল্য বন্ধু একটা মিনিট তোমার না দেইকা থাকতে পারি না, 40 দিন হলো তুমি বিবিকে নিয়ে কই পলাইছো? আবু বকর আল্লাহু আকবার, আল্লাহ নবীরে পায়া কান্দে। নবী ডাক, দেখো দোস্ত, আমার হব্বিবা ইলাইয়াল খালা, হব্বিবা ইলাইয়াল খালা, নীরব থাকতে আমার বড় ভালো লাগতো। মোরাকাবার জন্য আমি যা বলে নূরে গিয়েছিলাম, সেখানে 40 দিন আমি মোরাকাবা করছি। 40 দিনের মাথায় আজকে সকালবেলায় আল্লাহ আমাকে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করেছে, আমি নবী হয়ে গেছি। যেই মাত্র বলছে আমি নবী হয়ে গেছি, আবু বকর ওই ছাগলের খোঁটাগুলো, রশিগুলো চাইরা, আমিও আজকের থেকে আপনার সাহাবী হয়ে গেছি। ছাগল বকরি ছেড়ে দিয়া কয়, যেদিক যাইবি যা যা, ছাগলের মায়া ছেড়ে দিলাম। আজকের থেকে নবীর নবুয়তের খোঁড়া রশি ধরলাম, ছাগলের রশি চাললাম, নবুয়তের রশি ধরলাম। আবু বকর হয়ে গেল নবীজির প্রথম সাহাবী। আল্লাহু আকবার। আবু বকর নবীজির সিরাত পালন করেছিল, এই জন্য সে জান্নাতি। আবুল আহাব নবীজির মিলাদ পালন করছিল, জান্নাত পায় নাই। শুধুমাত্র সোমবার দিন একটু মধু পাইবে, আর সপ্তাহ 7 দিনে তাকে জাহান্নামে থাকতে হবে। আর আবু বকর নবীজির মিলাদ তো পালন করছিল, সিরাতুন নবী পালন করছিল, ঈমান আনছিল, আমল করছিল। এই জন্য নবীজি মদিনার মেম্বরে বৈশা 10 জনকে যখন জান্নাতে টিকিট দেয়, তার মধ্যে 1 নম্বর নামটাই ছিল আবু বকরের। সুবহানাল্লাহ।
নবী বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীর মধ্যে 1 নম্বরে জান্নাতি সাহাবী ছিলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। এই দোস্ত যে কথাটা বলতেছিলাম, মিলাদুন নবী আমাদেরকে জানতে হবে। মিলাদুন নবী জানার বিষয়, এটা আমলে আনার কোনো বিষয় নয়, আমলে আনা সম্ভব নয়। নবী জন্ম নিয়েছেন সোমবারে, আমরা পারবো না সোমবারে জন্ম নিতে। নবী জন্ম নিয়েছেন মায়ের পেটে থেকে, মায়ের কষ্ট দেয় নাই, আমরা পারবো না, পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেন, আমার সন্তান 10 মাস 10 দিন আমার পেটে ছিল, পেটটা আগেও যেমন ছিল, পেটে বাচ্চা আসার পরে এমনই ছিল। কোনো বেশ কম মক্কার কোনো নারী বলতে পারবে না যেভাবে আল্লাহ তাকে নির্দেশ দিছে, আমিনা খবরদার কাউরে বলবি না তোর পেটে যে বাচ্চা। আমিনা না বইলে কয়দিন থাকা যাইব, না দিকে লুকাইয়া কয়দিন থাকা যাইব। 3 মাস না কইলাম, 4 মাসের বেলায় তো ফ্যাট একটু বড় হবে, 5 মাসের বেলা আরো বড় হবে, 9 মাসের টাইমে তো একবারে গলগলা ফ্যাট। ওই সময় তো গোপন করার কোনো ব্যবস্থা নাই। একটা মেয়ে দেখা মাত্র কইব, কিরে আপা আপনি কয় মাসের প্রেগনেন্ট, কবে কি ইত্যাদি, এটা গোপন রাখার বিষয়। আওয়াজ আসতে আছে তুই কইস না, এইটাও গোপন রাখার দায়িত্ব আমার আল্লাহর। জোরে আল্লাহু আকবার। এই জন্য আমিনার পেট বড় হয় নাই। এই পেটে বাচ্চা থাকলো, তার পেটের অবস্থা যেমন ছিল 9 মাসের মধ্যে এমনই ছিল, মক্কার কোনো মেয়ে বলতে পারে না এর ভিতরে পেটের ভিতরে বাচ্চা আছে। যেরকম আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমি মুহাম্মদকে কুলে নিলাম আর সুয়াইবাকে পাঠাইলাম আবুল হাবের বাড়িতে, কুলে নিলাম, নিয়ে দেখি তার গোপন অঙ্গটা দেখা যায় না, হাত দিয়ে ডাইকে রাখে। কিরে ব্যাপার কি, ডাইকে রাখে কেন? হাতটা সরাইতে গেলে কান্নাকাটি শুরু করে দেয়, হাতটা টাচ করা যায় না, ব্যাপারটা কি? তখন আমি একটু চিন্তা করলাম, ক্যালকুলেশন করলাম, হঠাৎ বুঝে আসলো, বুঝেছি এটা আনকমন একটা সন্তান হবে, মহামানব হবে, তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। আয় উম্মে আইমন, আমার কাপড়ের আঁচল ছিঁড়ে নিয়ে আয়, শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আয়, মুহাম্মদকে আমি লুঙ্গি পরায়া দিব। আমিনা শাড়ি, আমিনার পরনের পুরাতন শাড়ি যেটা আছে শুকনা, ওইটার থেকে আঁচল ছিঁড়ে আইনা দিছে। আমিনা তার ছেলেকে লুঙ্গির মতো পরাই দিছে, কারণ এখান থেকে হাত ছড়ায় না। তার গোপন অঙ্গ, 1 ঘন্টার শিশু কিন্তু লজ্জাস্থান কাউকে দেখতে দেয় না। ওমা সুন্দর মতো শাড়ির আঁচলটা দেখালি ডাইকা দিছে মাত্র, আস্তে করে হাত ছড়ায় নিছে। যেরকম আল্লাহু আকবার। কেন? আল্লাহ তাআলা তিনি রহমতুল লিল আলামিন বানাবেন। তিনি 1 মিনিটের সন্তান, 1 সেকেন্ড আগে ডেলিভারি হয়েছে, তবু তার গোপন অঙ্গ কাউকে দেখতে দেবেন না। যেরকম আল্লাহু আকবার। এটা যেন আমিনা বলা শুরু করে, এটা কেমন কথা? আরবরা কয়, আমিনা এখন না দেখতে দাও না, একটু বড় হোক না, যখন খেলবে দুলবে কত ন্যাংটো মক্কার গুলিতে দৌড়াবে, জীবনেও না দৌড়াবে। আচ্ছা না করো, যদি ওই মিল্লতে ইব্রাহিমের অনুসারী যদি হয়, মিল্লতে ইব্রাহিমকে তোমরা মানো, মিল্লতে ইব্রাহিমের অনুসারী হইলে মিল্লতে ইব্রাহিমের একটা নিদর্শন হলো খতনা করান লাগে। ওই দিন খতনাও কি করাইবা না? ওই দিন অন্তত আজাম বেড়া হইলো তো দেখবো, ডাক্তার হইলো তো দেখবো। আমিনা কয়, আমার সন্তান মোহাম্মদকে আমার পেটের আইকে আল্লাহ মুসলমানি করে পাঠাইছে, দুনিয়ার কোনো ডাক্তারকে তার গোপন অঙ্গ দেখতে দিবে না আমার আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন, ইন্নী বয়স্ত মাখতুনান, আমি কি করেছি? ও ইন্নী বয়স্ত মাখতুন, আমাকে আল্লাহ খতনা করায় এই দুনিয়াতে পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। এগুলো সব নবীজির মিলাদ। আর এতক্ষণ পল্টনের মিলাদ কোনটা? পল্টন যেটা হবে 12 তারিখ, ওইটা কোন মিলাদ? আল্লাহুম্মা, এটা মিলাদ। এটা তো দুরূদ শরীফ মিয়া, দুরূদ শরীফও বুঝে না, মিলাদও বুঝে না। কোনটা না কোন জায়গায় লাগাইছে, কোনটানে কোন জায়গায় লাগাইছে মুসলমান সেটাও বুঝে না। এটিকে বলে মিলাদ। এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো নবীর জন্মের ইতিহাস। সকালবেলায় আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ নামাজ টামাজ পড়ে আইছে, এটি শিরিকও করতো, নমাজও পড়তো, মূর্তি পূজা করতো, কাবা করে নমাজও পড়তো, মুশরিক ছিল ওনারা। তা আব্দুল মুত্তালিব আসছে, আয় বউ, ও বউ, আমার নাতি নাকি 14তে ছাদের মতো, আমারও ডাকো নাকি লেগে, আপনি নমাজে গেছেন গা, সেই তাহাজ্জুদের টাইমে গেছেন, যা তো আহেন নাই, একরে এশরাক করে আইবেন আপনি, এখন আইছেন লন কুলেন দাও। আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবরে কুলে নিয়া যায় রোদের মধ্যে বসে। সকালবেলা বাচ্চাদের জন্য সকালবেলা রোদ অনেক স্বাস্থ্যকর, এটা ওনারাও জানতো।
জন্ডিস হইলে ছোটো বাচ্চাদের কিচ্ছু লাগে না, খালি সকালে রোদটা লাগাইলে দেখবেন 3-4 দিন 7 দিন রোদ লাগাইবেন। মার গর্ভ থেকে যে সমস্ত বাচ্চা জন্ডিস নিয়ে আসছে এই সমস্ত বাচ্চাদেরকে সকাল 8টা 8:30টার মধ্যে ছাদে যাবেন, যাই একটু রোদ লাগাবেন বাচ্চাদেরকে, কোনো চিকিৎসা লাগবে না। এই যে রোদের মধ্যে আল্লাহ জন্ডিসের চিকিৎসা দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, এই মুসলমান, আব্দুল্লাহ জাবালে আবু কুবাইসের ফাঁক দিয়ে বইছে, নাতিকে কুলে নিয়ে সকালে রোদ খাওয়াবে, আর নাতির চেহারার দিকে তাকায়, রোদ তো লাগে না। কি ব্যাপার কি? বইছি রোদে, রোদ বরাবর যেদিক দিয়ে সূর্য আলোটা মারবে এর মধ্যে ছাতা ধরে রাখছে ফেরেশতা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনেও কোনোদিন সূর্যকে দিতে পারে নাই, হিট করতে পারে নাই, সরাসরি আলো দিতে পারে নাই। এদিক দিয়ে কি হয়ে থাকতো? ম্যাঘ ছাতার মতো থাকতো। যেরকম আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দেখ, আমিনা আইলা না, জলদি আহো, জলদি আসো। আমিনা কো কি হয়েছে শ্বশুর আব্বা, কি হয়েছে? কো দেখো সূর্যের আলো আমার গায়ে তো ঠিকই লাগে, আমার নাতির গায়ে লাগে না। দাদা নাতি কুলে নিয়ে বইছে, নাতিরে দাদার কপাল গামায়া ঘুরে যেতেছে। আরব দেশের রোদ রে বাবা, সকালে যখন উড়ে ছিদ্র করে লায় 53 ডিগ্রি সেলসিয়াস, 52 ডিগ্রি সেলসিয়াস। এই রোদ দাদায় গামায়া ভিজে যাইতেছে, নাতির গায়ে বরাবর কে যেন ছাতা ধরে রাখছে। এইটা নবীজির মিলাদ, এটা জানা যাবে আমলের কোনো ব্যবস্থা নাই, এটা তার জন্য স্পেশাল। যেরকম আল্লাহু আকবার, এটা নবীজির জন্য স্পেশাল, আল্লাহ তাআলা ব্যবস্থা, অন্য কাহার জন্য নয়। যেরকম সুবহানাল্লাহ।